এক চাষি সে অনেক জমি চাষবাস করত। জমি চাষবাস করার পরে যে টাকা পয়সা হইতো সে এক পর্যায়ে জমি কিনতো। প্রতি বছর বছরে সে অনেক জমি কিনে ফেলাইতো। এক পর্যায়ে সে অনেক জমির মালিক হয়ে গেল। এখন মালিক হওয়ার পরে এইদিকে সে জমি বানাইতেছে, এদিকে তার বয়স হয়ে যেতেছে। তা কিছুদিন পরে মানে এলাকার লোকজন তাকে দেখে বলল, কিরে, জমি ক্ষেত তো টাকা পয়সা অনেক বানাইলি, এবার তো একটা বিয়ে শাদী কর। তখন সে চিন্তা করে দেখলো আসলে তো আমার বিয়ে করা দরকার। পরে সে যে কথা সেই কাজ, সে মেয়ে দেখতে গেল। মেয়ে দেখতে যাইয়া একটা মেয়ে পছন্দ হয়েছিল। এখন মেয়ে তো আর পছন্দ করে না, কারণ বয়স হয়ে গেছে, বুড়ো, এই লিগে। পরে সে কি করবে, আবার ব্যাক করলো। পরে আবার আরেক জায়গায় গেল। আরেক জায়গায় যাওয়ার পরে তো এই একই অবস্থা, মাইয়ার পছন্দ করে না, কারণ বুড়ো মানুষের পছন্দ করবে, এই লেগে পছন্দ করে না। পরে সে চিন্তিত হয়ে গেল, সে কি করে। তারপরে আরেক জায়গায় গেল, সেই সেম একই অবস্থা। 4 নম্বর মাথায় যখন গেল দেখতে, যাই হোক, মেয়েও পছন্দ করছে, ছেলেও পছন্দ করছে। তখন তো ছেলে এটা খুব খুশি। তখন ওই ছেলে বিয়ে কথাবার্তা ওকে, যখন ফাইনাল হয়ে গেছে, এখন বিয়ে করতে যাবে, তখন ওর বিশ্বাস হইতেছে না আসলে আমি এই যে আজকে বিয়ে করতে যাইতেছি। তখন ওই ছেলে যখন মেয়ের বাড়ি গেছে, মেয়ের বাড়ি যাইয়া আবারও বিশ্বাস হয় না যে হ্যাঁ, বিয়ে করবে। পরে বিয়ের পিঁড়িতে বসলো, বিয়ে হয়ে গেছে। হওয়ার পরে যখন বউরে নিয়ে বাড়িতে আসবে ছেলের বাড়িতে, তখন ওর বিশ্বাস হয় না যে ও বিয়ে করবে। যাই হোক, ওই বউরে নিয়ে আসলো। নিয়ে আসার পর বউ তো বাসার ঘরে অপেক্ষা করতেছে। এখন অপেক্ষা করার পরে ও আইসে, আসার পরে দরজা খুলে ঢুকছে, ঢোকার পর আবার লক করে দিছে। তখন ওর বিশ্বাস হয় না যে আসলে আমি বিয়ে করব। পরে কিছু দূর আগালো, তখন বলে এই জমি আমার। আবার কিছু দূর আগালো, বলে এই জমি আমার। মানে বিশ্বাস তো। পরে বউর হাতটি ধরলো, হাতটি ধরে বলে এই জমি। এখন বউ এই কথা শুনে ওর মেজাজ তো গেছে গরম, কয় শালা আর একবার যদি বলে ওর। পরে বউর হাত ধরে যখন খাটে বসলো, বসার পরে কয় এই জমি আমার। বউ তো রাগে ফায়ার, কয় শালা এই জমি চাষ করলে কর, নইলে অন্য একজনে বর্গা দিয়ে দেবে। এক মহিলা, ও sorry, এক ছেলে তার বউ এখন বউ হারানোর পরে সে আর খুঁজে পায় না, অনেক দিন খোঁজাখুঁজি করছে, খুঁজে আর পায় না। না খোঁজার পাওয়ার কারণে সে আর কাউকে বলে না। তবু এক ফ্রেন্ডকে বলছে। ফ্রেন্ডকে বলার পরে বলতেছে আমার বউ তো অনেকদিন ধরে খুঁজে পায় না। তখন ফ্রেন্ডে বলল, তো তুই এক কাজ কর, তুই থানায় জিডি কর। কয় না। কেন? কয় এর আগে আমি একটা থানায় জিডি করছিলাম, যে আমার একটা বাইক হারাই গেছিল। তো বাইকটা ওরা ঠিকই খুঁজে পাইছে, কিন্তু 15 দিন ইউজ করে দিছে। এক মহিলা স্বামী ঠকানোর বুদ্ধি দেয়। ওই মহিলা তার স্বামীকে বলতেছে, দেখো, আমার এই 4-5 মাস ধরে একটা ছেলে আমাকে ডিস্টার্ব করে, খুবই ডিস্টার্ব করে। তখন ওই স্বামী শুনে তো রাগ হয়ে গেল। তখন ওই ছেলের খোঁজ পাইয়া ওই ছেলেকে প্রচন্ড মারধর করছে, এক পর্যায়ে আহত করে ফেলে। এখন ওই যে ছেলেকে মারছে ওই ছেলে থানায় মামলা করছে। মামলা করার পরে ওই কি করছে, যে ওই মহিলার স্বামীকে আইসা ধইরা ফেলাইছে। ধরার পরে আর এক পর্যায়ে বিচার হইলো যে 4 বছরের জেল। 4 বছর জেল। তখন ওই মহিলা 7 মাস পরে যে ছেলে ওরা ডিস্টার্ব করতো ওই ছেলের সাথে আবার পালাই যে বিয়ে করে। দেখেন ভাই, স্বামীকে কিভাবে ঠকায়। গেল গেল, স্বামীকে আরো কষ্ট দিয়া আরো চলে গেল। এই হচ্ছে এই অবস্থা। বেঈমানরা বারবার বিশ্বাস ভাঙে, আর বোকারা বারবার বিশ্বাস বাঁধে। আর বোকারা তাই সুখে থাকে, বেঈমানরা সুখে অভিনয় করেও ভিতরে ভিতরে গুমরে কাঁদে। কথাটা কিন্তু বাস্তব। টেনশন, মানুষের টেনশন এমন একটি রোগ যে মানুষের উপরে ক্ষতি না করলেও একটা মানুষকে ভিতর থেকে ঠিক মেরে ফেলে, যা কাউকে কিছু বলে বোঝানো যায় না। মানুষের ক্ষমতা, ক্ষমতা থেকে বুদ্ধিকে বেশি কাজে লাগাও, কেননা ক্ষমতা লড়তে শেখায়,
আর বুদ্ধি জিততে শিখায়। এই পৃথিবীতে সুখী মানুষ কারা জানেন? এই পৃথিবীতে সুখী মানুষ হলো তারাই পাগল। তাদের না আছে সুখ, তাদের না আছে দুঃখ, নিজেও ঠকে না, আবার কাউকে ঠকায়ও না। আর না আছে হিংসা, না আছে শত্রু। এক সময় আমি মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় খুব কঠিন। ছেলেদের আপন বলতে কেউ হয় না, পকেটে টাকা না থাকলে ফ্যামিলিও দাম দেয় না। কথাটা বাস্তব। আমরা শুধু এই পৃথিবীতে এসে হিংসা মারামারি করি।